তুমি এখনো ওর কথা ভাবো, তাই তো? তোমার এটা নিশ্চয়ই এখনো মনে হয় যে আমি যেমন ভাবে ওর কথা ভাবি, যদি জানতে পারতাম এটা যে ওই মানুষটাও আমার কথা ভাবে কি না, আমিও ওকে মনে পড়ে যাই কি না, আমার বুকে যেমন ওর জন্য কষ্টটা বাজছে, ওর বুকেও আমার জন্য কষ্ট বাজে কিনা, তাহলে কতই না ভালো হতো, তাই না? ঠিক এই বিষয়টাই তোমার মনে পড়ে কিনা বলো। যদি এমনটাই তোমার মনে হয়ে থাকে, তাহলে আমি আজকে ইউনিভার্সের দেওয়া 5টা সাইন তোমাদের সাথে শেয়ার করব। 5টা এমন গুরুত্বপূর্ণ, এমন অদ্ভুত সাইন, যা দেখলে তোমরা বা যা শুনলে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে, হ্যাঁ সেই মানুষটা তোমাকে মনে করে কিনা, বা সেই মানুষটার বুকে তোমাকে নিয়ে ভালোবাসা আছে কিনা। দেখো বন্ধুরা, ইউনিভার্স কিন্তু কোনো সময় মুখে কিছু বলে না যে আমি মুখে বলে দিলাম হয়ে গেল। ইউনিভার্স এমন কিছু ইশারা বা এমন কিছু ক্লু রেখে যায় তোমার রাস্তায়, যেইটা তোমাকে ভাবতে বাধ্য করায় যে সেই মানুষটা তোমাকে মিস করছে বা মনে করছে। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, তাহলে তোমরা প্রমিস করো ভিডিওর কমেন্টে তোমরা থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখতে কেউ ভুলবে না। সাথে সাথে তোমাদের প্রিয়জনের জন্য তোমরা যে কোনো একটা নোট লিখতেই পারো। চলো শুরু করছি মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটার কথা বলে না, যেই মানুষটা যোগাযোগই করে না, আস্তে আস্তে সেই মানুষটার জন্য ভাবনা চিন্তা, সেই মানুষটার জন্য কষ্ট দুঃখ, এইগুলো তো জীবন থেকে কমে যাওয়ার কথা, তাই না? তো কমে যাই, কিন্তু যদি এমনটা হয় যে তুমি যেই মানুষটার কথা ভুলে গেছো, যেই মানুষটার কথা চিন্তা করো না, যেই মানুষটার কথা মনে করো না, সেই মানুষটার জন্য একটা কষ্ট দুঃখ বেদনা হঠাৎ করেই তোমার মনের ভেতরে এমন চলে আসছে, যেটা মনকে ভারী করে দিচ্ছে, যেখানে তোমার মনে কষ্ট দুঃখ হওয়ার কোনো সিচুয়েশনই উৎপন্ন হয়নি, বা সেই রকম কোনো সিচুয়েশনই তোমার মাথাতে আসছে না, বা এমন কোনো ঘটনাই হয়নি যেখানে তোমার কষ্ট পাওয়ার কথা, তোমার দুঃখ পাওয়ার কথা, তোমার মন ভারী হওয়ার কথা, কিন্তু বিনা কারণে তোমার মনটা ভারী হয়ে যাচ্ছে, তোমার ভীষণ কষ্ট অনুভূতি হচ্ছে, তাহলে কিন্তু এটা একটা বড় সাইন ইউনিভার্সের যে সেই মানুষটা সেই সময়টাতে তোমার কথা মনে করছে। আর এটা কিন্তু অনেক সময় টেলিপ্যাথিক কানেকশন হয়ে থাকে। আর টেলিপ্যাথিক কানেকশন যখনই হবে, তখন কিন্তু একদম যখন সেই মানুষটা তোমার কথা ভাববে, ঠিক তখনই তুমি সেই মানুষটার জন্য অনুভূতি পেতে থাকবে। এটা একদম পরিষ্কার কথা। যদি এমনটা হচ্ছে, তাহলে এটা বুঝে নাও যে যেই মানুষটাকে তুমি মনে করো, যেই মানুষটার কথা ভেবে কষ্ট পাও, সেই মানুষটাও তোমার কথা ভেবে কষ্ট পায়। বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট, তুমি হঠাৎ ওর নাম শুনে চমকে ওঠো। চমকে ওঠার কারণ কি? যেই মানুষটা কথা বলে না, যেই মানুষটা যোগাযোগ করে না, যেই মানুষটা তোমাকে নিয়ে কিছু ব্যতিব্যস্তই নয়, তার কথা ভেবে তোমার মন খারাপ হওয়ার কোনো কথা, বা মন তার কথা শুনলে বা তার নাম শুনলে তোমার চমকে ওঠার কোনো কারণ হয় না। হঠাৎ করে তোমার কানে তার নাম আসলো, কেউ বলছে, হয়তো টিভিতে শুনতে পাচ্ছ, হয়তো ফোনে দেখতে পাচ্ছ, হয়তো ফোনের মধ্যে সাজেশনে তোমার প্রিয়জনকে দেখতে পাচ্ছ। তো এই বিষয়গুলো কাকতালীয় নয়, কিন্তু এই বিষয়গুলো তখনই ঘটে যখন আমাদের ইউনিভার্স এটা তোমাকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ সেই মানুষটার অস্তিত্ব তোমার জীবনে এখনো আছে, সেই মানুষটা কোনোভাবে তোমাকে ভুলে থাকতে পারছে না, সেই মানুষটাও তোমাকে মনে করছে যতটা তুমি তাকে মনে করছো, সেই মানুষটাও তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে যতটা তুমি তাকে ভেবে কষ্ট পাচ্ছ। তোমার ভালোবাসা যেমন সত্য, তার ভালোবাসাটাও সত্য। আর যখন দুজনের ভালোবাসা সত্য, তো ইউনিভার্স সব সময় এটা চাইবে যে দুজনের ভালোবাসাকে একত্রিত করা বা এক করা।
বুঝতে পারলে এটা? তৃতীয় পয়েন্ট, স্বপ্ন। স্বপ্ন কিন্তু বন্ধুরা কোনো সময় মনের খেলা না, এটা আমাদের ইউনিভার্সের একটা বড় রূপরেখা বলতে পারো, এটা আমাদের সাবকনসিয়াসের দরজা বলতে পারো। যখন আমাদের প্রিয়জন আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করবে, আমাদেরকে মনে করবে, আমাদেরকে এনার্জি লেভেলে সংযোগ করবে, তখন কিন্তু আমাদের এই দরজাটা খুলে যাবে। আর তখনই আমাদের এই দরজা দিয়ে আমাদের প্রিয়জনের অনুভূতি আসবে, প্রিয়জনের এনার্জি আসবে, প্রিয়জনের কথা আসবে, প্রিয়জনের ভাবনা চিন্তা আসবে। সেই মানুষটা বারবার তোমার স্বপ্নে আসবে। যেই মানুষটা তোমার স্বপ্নে বারবার আসছে, সেই মানুষটা তোমাকে যদি ভালো না বাসতো, কোনো সময় সেই মানুষটা তোমার স্বপ্নে আসতো না। যেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে, যেই মানুষটা তোমাকে নিয়ে কষ্ট পায়, যেই মানুষটা তোমাকে নিয়ে বাঁচতে চায়, সেই মানুষটাই তোমার স্বপ্নে আসবে। যখন সেই মানুষটা তোমার সাথে যোগাযোগে থাকবে না, যেই মানুষটা তোমার সাথে যোগাযোগে থাকবে, সেই মানুষটার স্বপ্ন খুব কম আসবে। কিন্তু যেই মানুষটা তোমার সাথে যোগাযোগে থাকবে না, সেই মানুষটা যদি তোমার সাথে, তোমার আত্মার সাথে কানেক্টেড থাকে, তোমার সোলের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই মানুষটা তোমার স্বপ্নে আসতে বাধ্য। কারণ এটা এনার্জিতে কানেক্টেড। আত্মিক যোগাযোগ বলি না, আত্মিক যোগাযোগ রয়েছে। আত্মার যোগাযোগ থাকলে সেটা কোনো সময় মিথ্যা করা সম্ভব হয় না, সেটা সব সময় সত্যি হতেই হবে। ফোর্থ পয়েন্ট, তুমি হয়তো ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না, তুমি হয়তো ফেসবুকে অ্যাক্টিভ না, তাও সেই মানুষটা তোমার পুরনো স্টোরি দেখছে, পুরনো ছবি দেখছে, পুরনো ছবিতে রিয়্যাক্ট করছে। কেন করছে? যেই মানুষটা তোমার সাথে যোগাযোগে নেই, যেই মানুষটা তোমার সাথে কথা বলে না, যেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে, সেই মানুষটার তো এটা দেখার কোনো কারণ নেই যে তুমি কি করছো, তুমি কি করছো না। তোমার জীবন কিভাবে চলছে, কিভাবে চলছে না, তার জেনে কি লাভ, তাই কি না? এবার যদি সেই মানুষটা এটা দেখছে যে তুমি কি করছো, তুমি কি করছো না, তোমার জীবন কেমন চলছে, তুমি কার সাথে আছো, কার সাথে নেই, তাহলে কিন্তু এটা শুধুমাত্র এটা নয় যে সেই মানুষটা তোমার উপর নজরদারি করতে চাইছে। এটা এই জন্য হচ্ছে কারণ আমাদের ইউনিভার্স সেই মানুষটাকে তোমার কাছে নিয়ে আসছে, তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে, তোমাকে এটা বারবার বুঝিয়ে দিচ্ছে যে ওই মানুষটা তোমার জন্যই তৈরি। আর সেই মানুষটাকেও ওই জন্যই নিয়ে আসছে যে ওই মানুষটাকেও বোঝাচ্ছে যে তুমি যাকে ছেড়ে দিয়েছো সে তোমার জন্যই তৈরি ছিল, তুমি এখন যার সাথে আছো তার সাথে তোমার বনিবনা হওয়ার কথা না, তার সাথে অন্যজনের কানেকশন রয়েছে। তাই দুজনকে দুজনের সাথে কানেক্টেড করার জন্য আমাদের ইউনিভার্স এই কাজগুলো করে। আর এটাকে বুঝতে হয়, আমরা যখন এটাকে বুঝতে পারি তখন আমরা আবার মিলিত হই। আমরা যদি না বুঝতে পারি, আমরা বিচ্ছিন্নই থেকে যাই। আমাদের ইগো, আমাদের অহংকার, আমাদের অ্যাটিটিউড সব আমাদের বিপক্ষে কাজ করে। লাস্ট পয়েন্ট, হয়তো তুমি চুপচাপ বসে আছো, বাড়িতে বসে আছো বা অফিসে বসে আছো, যেখানেই থাকো না কেন, তুমি চুপচাপ বসে আছো, ঠিক সেই সময় তুমি অনুভব করতে পারলে সেই মানুষটা তোমার পাশে এসে বসলো, কারণ সেই মানুষটার অনুভূতি তুমি বুঝো। তুমি এটা বুঝতে পারো যে কে পাশে এসে বসছে বা কোন মানুষটা আছে না নেই, সেই মানুষটার অনুভূতি তুমি পেলে। এবার এই মানুষটার অনুভূতি পাওয়ার মানে কি? এই মানুষটার অনুভূতি পাওয়ার মানে একটাই, যে সেই মানুষটাকে ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে বা তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা দুজন এনার্জেটিক্যালি কানেক্টেড, এনার্জি লেভেলে কানেক্টেড। সেই মানুষটার পাশে এসে বসা, সেই মানুষটার উপলব্ধি করা, সেই মানুষটার পারফিউমের স্মেল পাওয়া, সেই মানুষটার নাম শুনতে পাওয়া, এগুলো কিন্তু জাস্ট এমনি এমনি নয়। পাশে এসে বসা, কাঁধে হাত রাখা, তোমার তার ডাক শোনা, তার ভয়েস শোনা, এইগুলো খুব গভীর ভালোবাসার ইঙ্গিত, খুব গভীর স্পর্শের ইঙ্গিত, আমাদের ইউনিভার্সের একটা মেলবন্ধনের ইঙ্গিত। এটা কোনোভাবে আমরা মিটিয়ে দিতে পারি না চাইলে। যখন আমাদের সাথে আমাদের ইউনিভার্স কানেক্টেড থাকে, আমাদের প্রিয়জনের সাথে আমরা কানেক্টেড থাকি, এই তিনটে বিষয় যখন কানেক্টেড থাকে তখন এটা ঘটবেই। আর এই ঘটনাটাকে কোনো সময় সরিয়ে দেওয়া যায় না,
জীবন থেকে। বুঝতে পারলে? 5টা পয়েন্ট বললাম, লাস্টে একটাই কথা বলবো। ভালোবাসা এমন একটা অনুভূতি, সেটা যদি সত্যি হয়, আমাদের ইউনিভার্স কোনো সময় এটাকে দূরে যেতে দেয় না। হয়তো এখন যোগাযোগ নেই, হয়তো এখন কথা নেই, হয়তো এখন দেখা হয় না, কিন্তু তোমার মন যদি এটা বলে যে সেই মানুষটা এখনো আমাকে মিস করে, এখনো আমাকে মনে করে, সেটাকে মন থেকে সরিয়ে দিতে দিও না। কারণ আমাদের মন এমন একটা বিষয় যা সবসময় সত্যি কথা বলে। আমরা সবসময় তোমাদেরকে একটা কথা বলি, সব কিছু আলাদা আর তারপর মন আলাদা। সবার আগে মনকে প্রশ্ন করো, যদি সেখান থেকে উত্তরটা পাও, সেই উত্তরটাই সঠিক উত্তর হয়। তো এত কথা বললাম, ভিডিওটা যদি মনে হয় ভালো লেগে গেছে, ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার প্রিয়জনের জন্য এই ভিডিও কমেন্টে অ্যাটলিস্ট একটু কথা লিখে যাও। আর আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড, এই ইউনিভার্সের জন্য ছোট্ট একটা কথা, থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যাও। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।